ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে তাল নবমী পালিত হয়। এই দিনের আগে রাধা অষ্টমী এবং এর 15 দিন পূর্বে জন্মাষ্টমী পালন করা হয়। এই ব্রত সাধারণত পূর্ব ভারতে পালন করতে দেখা যায়, কিন্তু পূর্ব ভারত ছাড়াও ভারতবর্ষের আরও অন্যান্য জায়গায় এই ব্রত অনুষ্ঠিত হয় খুবই ধুমধামভাবে, যেখানে খাওয়া দাওয়ার সাথে আশেপাশের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের ডেকে এই তাল নবমী উৎসবে মেতে ওঠেন গৃহস্থ বাড়ির সকলেই। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাল নবমী ব্রত কিভাবে পালন করবেন, এই দিনে লক্ষ্মীনারায়ণকে খুশি করতে কি কি করবেন, এবং শুনবেন পবিত্র তাল নবমী ব্রত কথা। উল্লেখ্য, শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্রত পালন করলে সেই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা বা পঠন করা একান্ত আবশ্যক। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাধা অষ্টমীর পরদিন পালিত হয় তাল নবমী ব্রত। ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া বা তালের ফুলুরি, তালের লুচি, তাল ক্ষীর, তালের সরু চাকলি, তালের পাটিসাপটা। রীতিনীতি মেনে ব্রতকথা পালন করে তালের নানা পদ খাওয়া হয়, ব্রাহ্মণ ভোজন করানো হয়। মূলত পূর্ব ভারতেই পালিত হয় এই তিথি। দেশের এই অংশে সাধারণত এই ভাদ্র মাসে নানা রূপে তাল খাওয়া হয়। সারাদিন উপোস থেকে সন্ধে চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করা হয়। শাস্ত্রমতে এই তিথিতে এই ব্রত পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বর্ষিত হয়। তালের সঙ্গে 9 রকমের ফল নিবেদন করা হয় আরাধ্য দেবতাকে। ভোরে স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে ব্রতীরা পুজোর আয়োজন করেন। ঘট, কলস, ধূপ, দীপ, মিষ্টান্ন থাকে সমাহারে। পরিচ্ছন্ন স্থানে আলপনা দিয়ে তার উপর ঘট বসিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। পুজো সমাপনে সকলকে ভোজন করিয়ে তারপর ব্রতীরা আহার গ্রহণ করেন। মূলত বিবাহিতা মহিলারাই সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা এই ব্রত করে শ্রীকৃষ্ণের ভালোবাসা অর্জন করেছিলেন। ফলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, ফলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার চলুন তাল নবমী ব্রত কথা শ্রবণ করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম 2 জন স্ত্রী হলেন সত্যভামা এবং রুক্মিণী। শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এ নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত। সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী আর রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী। কারণ সত্যভামার থেকে রুক্মিণীর প্রতি শ্রীকৃষ্ণ বেশি আকর্ষিত ছিলেন। তিনি রুক্মিণীকে বেশি ভালোবাসতেন। একদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কি। তিনি উত্তরে জানিয়েছিলেন, এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী, তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ। এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই মুনিকে সব খুলে বললেন। তারপর সেই মুনি সত্যভামার ঘটনা শুনে খুবই দুঃখ পেলেন আর সত্যভামার দুঃখ দূর করার জন্য একটি কাহিনী বললেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভক্তি সহকারে লক্ষ্মীনারায়ণের পুজো করবে। মাটির উপরে মণ্ড প্রস্তুত করবে, তার উপরে ঘট বসাবে। ঘটের উপরে চন্দন, ফুল ও নৈবেদ্য দিয়ে পুজো করবে। লক্ষ্মীনারায়ণকে পৃষ্ঠক নিবেদন করবে। প্রথমে নারায়ণকে, পরে লক্ষ্মীর পূজা করতে হবে। এই ব্রত পালন করলে 9 রকম ফল নিবেদন করতে হয়। তার মধ্যে তাল ফল হলো প্রধান এবং অবশ্যই এই ফল দিতে হবে। প্রথমে স্বামীকে খেতে দিয়ে তারপর ব্রাহ্মণকে পৃষ্ঠক ভোজন করাতে হবে। স্বামীর খাওয়ার পরই স্ত্রী আহার গ্রহণ করবে। এই প্রকারে 9 বছর এই ব্রত পালন করতে হয়। তারপর সত্যভামা বন থেকে বাড়িতে ফিরে এলেন এবং মুনির পরামর্শ মতো ব্রত পালন করতে শুরু করলেন। ব্রত যখন 9 বছর সমাপ্ত হলো, তখন স্বয়ং নারায়ণ সেখানে উপস্থিত হলেন। সত্যভামাকে বরদান দিলেন,
তাল নবমীর ব্রতের ফলে তোমার সব দুর্ভাগ্য দূর হলো। খুব তাড়াতাড়ি তুমি সৌভাগ্যশালিনী হবে। এরপর থেকে তাল নবমী ব্রত পালন করে থাকেন আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে সকল হিন্দু ধর্মাবলম্বী নারীগণ। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এই তাল নবমী ব্রত পালন করার নিয়ম। অন্যান্য ব্রত পালনের মতো সারাদিন উপোস থেকে সন্ধেবেলা চাঁদ দেখার পর এই উপবাস ভঙ্গ করতে হয়। যে সমস্ত নারীরা এই তাল নবমী ব্রত পালন করে থাকেন সেই নারীরা জন্ম জন্মান্তরে সধবা থাকেন, সৌভাগ্যবতী হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন। এই ব্রত নববর্ষ আচরণ করে প্রতিষ্ঠা করা হয়। তার সাথে প্রতি বছর 9 রকম ফল দেবতাকে নিবেদন করতে হয় এই ব্রত উপলক্ষে। নৈবেদ্য হিসেবে ফলমূলের সাথে তালের লুচি, তালের পিঠে, তালের ফুলুরি, তালের বড়া, তালের ক্ষীর ইত্যাদি নিবেদন করতে হয়। সাধারণত লক্ষ্মীনারায়ণের পুজো ও তাল ফলটি নারায়ণকে দান করে তবেই তাল খাওয়ার রীতি রয়েছে বলে মনে করা হয়। এছাড়া এর আগে কখনোই পুজো না দিয়ে তাল খাওয়া যায় না বলে মনে করেন অনেক হিন্দু ধর্মাবলম্বীরা। তালের পিঠে, তাল ক্ষীর ইত্যাদি নিবেদন করার প্রথাও আজই প্রচলিত। সপ্তাহে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীকে উৎসর্গীকৃত। যেহেতু এই দিনে তাল নবমী পড়েছে তাই এই দিনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তাই আজ বৃহস্পতিবার সংসারে সুখ শান্তি বজায় রাখতে কিছু নিয়ম অবশ্যই পালন করুন। শাস্ত্রে বলা হয়েছে, সঠিক নিয়মে যদি লক্ষ্মীর পুজো করা হয় এই দিন তাহলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায়। তার আরাধনায় যদি তিনি সন্তুষ্ট হন তাহলে সংসার ধন সম্পত্তিতে ভরে ওঠে। মহালক্ষ্মীর পুজো পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। এই বিশেষ দিনে মায়ের পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। এই দিন লক্ষ্মী যাতে আপনার সংসারে চিরতরে থাকেন এবং আপনার পরিবারকে সুখ সমৃদ্ধি ও ধনধান্যে ভরিয়ে রাখেন সে ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। তাই কিছু জিনিস আপনাকে মা লক্ষ্মীকে অর্পণ এই দিন অবশ্যই করতে হবে। যেমন 1 নম্বর হলো পান পাতা। প্রায় সব পুজোতেই পান পাতা ব্যবহার করা হয়, কিন্তু বিশেষভাবে নারায়ণ এবং লক্ষ্মী পুজোয় পান পাতা ব্যবহার অনিবার্য। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। 2 নম্বর হলো সুপরি। লক্ষ্মী দেবীর পুজোয় সুপরি অবশ্যই ব্যবহার করতে হবে। পান পাতার উপর একটি সুপরি দিলে লক্ষ্মী খুব খুশি হন। কলা পাতা। লক্ষ্মী দেবীর নৈবেদ্য যদি কলা পাতার অগ্রভাগে অর্পণ করা হয় তাহলে তিনি এতটাই সন্তুষ্ট হন যে সারা জীবন সেই বাড়িতে অধিষ্ঠান করেন। বেলপাতা। বেলপাতা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু। যদি লক্ষ্মী দেবীকে বেলপাতা অর্পণ করা হয় তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, তবে অবশ্যই 3টে পাতা যেন নিখুঁত হয়। আম পাতা। এই দিনে তো অবশ্যই, এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর ঘটে আম পাতা সহকারে পুজো করতে হবে। পুরনো আম পাতা বদলে নতুন আম পাতা ঘটে দিতে হবে এবং সারা সপ্তাহ সেই ঘটে পুজো করতে হবে। দুব্ব। লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে তার পুজোয় দুব্ব অবশ্যই ব্যবহার করুন। ঘিয়ের প্রদীপ। প্রতিদিন দেবী লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা খুবই ভালো। এর সঙ্গে পদ্ম, নারকেল ও ক্ষীরের নৈবেদ্য দিলে প্রসন্ন হন দেবী। কড়ি এবং শঙ্খ। ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে কড়ি এবং শঙ্খ রাখা খুবই শুভ বাড়ির কল্যাণের জন্য। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে, এর বিপরীত হলে তিনি খুবই রাগ করবেন। তাই পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, কারণ তুলসী ছাড়া আবার নারায়ণের পুজো হয় না। লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আলপনা আঁকবেন। আলপনাতে দেবীর পায়ের ছবিও আঁকবেন।
মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন। সকাল সকাল পুজো দেবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়বেন। চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করবেন। এইসব নিয়মগুলো মানলে তিনি খুবই তুষ্ট হবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।